সাবধান। jangan sab স্বামীজির শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের শ্রদ্ধেয় বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার মহাশয়। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রদ্ধেয় দেবরাজ মহাশয়। বিশিষ্ট সমাজসেবী শৈলেন বাবুকে আমরা পেয়েছি, উনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে এবং ক্ষুদিরাম বসুর শ্রীচরণে। আজকে আমরা শ্রদ্ধা জানাই আমাদের দেশের বীর বিপ্লবীদের, যাদের আপসহীন সংগ্রামের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করি। আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আন্দোলনকে সফল করতে অন্তরালে ছিলেন যোগাচার্য স্বামী বিবেকানন্দ, ছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা প্রণাম জানাই এবং ঠাকুর মা স্বামীজির কাছে আমরা এই প্রার্থনা করি যেন ওনাদের আদর্শে আমরা নিজেদের জীবন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক মহাশয়কে স্বামী বিবেকানন্দের কলম দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমতী স্বামী গতিদানন্দজি মহারাজকে। আমরা শ্রদ্ধা জানালাম বিশিষ্ট সমাজসেবী শৈলেন বাবুকে, শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ। আমরা বিশিষ্ট অতিথিকে শ্রদ্ধা জানালাম স্বামী বিবেকানন্দের।
विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत्। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां नरयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे शुभ्रयोत्स्नां पुलकितयामिनीं पुल्लकुसुमितं द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कंठ कल कल निनाद करणे कोटि कोटि मुजरे त्रिकमल भरवाए अवरा केनुमा एतु बोले बहुवल हरिणी नमामि हरिणी निगुरल हरिणी मातरं वन्दे मातरम् तुमि विद्या तुमि वरदो तुमि कीर्ति तुमि मानो भाग्नि प्राणा शरीरे बाहुते तुमि मा शक्ति हृदये तुमि मा भक्ति তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম আগ্নি দুর্গা দশ ব্রহ্মণ কারিণী কমলা কমল দল বিহারিণী রানী বিদ্যা दारिणी नमामि कमला अधुरा सुजला सुफला मातरं वन्दे मातरम् श्यामलां शरणां सुस्मितां भूषितां धरणीं वरणीं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। Mathematis and honorable guest. Today we are very honored and we are very happy to see our Kothurpur block BDO Sahib and MLA sir and also Sailan Babu, our local guide, our Vidyapeeth ex-guardian and social worker and others who are there remain on the stage. I welcome all of you on behalf of Sri Sri Mater Mandir and Ramakrishna Mission Sharda Vidyapeeth. তোমরা জোরে হাত তালি দিয়ে তাদের আহ্বান জানাবে।
আজকে শহীদ দিবস ক্ষুদিরামের এই দিনে মৃত্যুদণ্ড দিয়েছিল, but he is the most courageous, most patriotic and inspiring personality. ক্ষুদিরামের জীবন থেকে আমাদের দেশের প্রত্যেক মানুষের কাছে প্রেরণা হয়েছে যে আমরা আমাদের দেশেরকে স্বাধীনতা চাই। তাই এই দিনটাকে আমরা মনে রাখতে হবে। এই দিন থেকে আমাদের স্বাতন্ত্র সংগ্রাম শুরু হয়েছে বেশ জোরে। তাই আজকে 11 তারিখে আগস্টে আমরা বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠান শুরু করেছি এবং রাজ্য দেশে বিভিন্ন জায়গাতে স্বাধীনতার আগে আমরা এই অনুষ্ঠান করব। আজকে মূল উদ্দেশ্যটা এখানে থেকে আমরা একটা প্রসেশন বেরোবে আমাদের জয়রামবাটি থেকে, আবার ফিরে আসবো। আমাদেরকে প্রপোজাল দিয়েছিলেন মাননীয় বিডিও সাহেব এবং খুব খুশি হলো আমরা এমএলএ স্যার আজকে আমাদের সাথে আছে। আজকে সকালকে আমি আবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রধান শিক্ষক মহারাজকে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে আমরা পেয়েছি মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয় বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার মহাশয়কে। ওনাকে আজকের দিন প্রসঙ্গে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। স্যার। এই যে সুন্দর আজকে সকাল, তার সাথে এই সুন্দর যে আজকে পরিবেশ, সেই পরিবেশে আমি প্রথমে শ্রদ্ধা জানাই আমাদের সকলের কাছে প্রিয়, সকলের আদর্শ, ভারতবাসীর গৌরব সেই বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা দেবী, মা সারদা, সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তারপর মঞ্চে বিশিষ্ট গুণীজন আছে, আমার ব্লকের মাননীয় বিডিও সাহেব আছেন, এখানকার প্রধান শিক্ষক আছেন মাননীয়, এবং সমাজসেবী যারা আছেন এবং অন্যান্য বিশিষ্ট পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, তারা এখানকার শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমার সামনে তোমরা যারা বসে আছো, আগামী দিনের ভবিষ্যৎ, সেই আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককেই আমি আমার নিঃসহস্র স্থানে শ্রদ্ধা নমস্কার এবং স্নেহাশিস। এখন আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, কারণটা নিশ্চয়ই আমরা জেনেছি যে আজকে সারা দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা তার অনুষ্ঠান চলছে, তারই একটা অংশ। সরকার এটাকে সরকারিভাবে চারিদিকে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচার করতে বলেছে। কেন প্রচার করতে বলেছে? শুধুমাত্র প্রচারের জন্য নয়, তোমরা যারা আছো আজকে আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মধ্যে এই দেশাত্মবোধ, জাতীয়তা বোধ, সেটাকে উদ্বুদ্ধ করতে হবে, সেটাকে জাগরিত করতে হবে। তার প্রথম প্রয়াস ছিল, তোমরা দেখেছ যে আমরা যাকে বলি যে আমাদের সকলের নমস্য, এত ছোট বয়সে সারা ভারতবর্ষের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি যে তার ভালোবাসা, তার কর্তব্য বোধ, সেটাকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে আত্মবলিদান দিয়েছেন সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। তার জীবনী আমরা দেখছিলাম তথ্যচিত্রের মধ্য দিয়ে। শুধুমাত্র কারণ কি না, আমাদের ভারতবর্ষের জাতীয়তা বোধ,
আমার দেশটা, আমার রাজ্যটা, আমার যেখানে বাস করি সেই বসবাসের স্থানটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, আমার দেশ যাতে আরো সমৃদ্ধশালী হয়। দেশ মাতৃকার বন্দনায় আমরা যেন সদা সতর্ক থাকি। মায়ের অপমান মানে আমার অপমান। আমার মাকে কেউ যদি অপমান করে, তোমার মাকে যদি কেউ অপমান করে, তোমার যেমন সেটা গায়ে লাগে, কষ্ট হয়। তাহলে ভারত তোমার মা, ভারত আমার মা, তোমার মা, এই ভাবনাটা ভাবতে হবে। তাহলে ভাবনাটা আসবে কোথা থেকে? তোমাদের পুরনো জিনিসকে যদি আমরা স্মৃতিপথে না তুলে দিতে পারি, তাহলে সেই ভাবনার উদ্বেগ হবে না। আর তোমরা যদি না ভাবো, তাহলে আগামী প্রজন্ম, আরো পরের প্রজন্ম আস্তে আস্তে ভুলে যেতে থাকবে। এই যাতে ভুলে না যায়, তোমরা যাতে অনুপ্রাণিত হও, তোমরা যাতে উদ্বুদ্ধ হও, দেশের প্রতি, দশের প্রতি মঙ্গলের জন্য ভাবো। স্বামী বিবেকানন্দ বলেছেন যে পরার্থে এতটুকু করলে হৃদয়ে সিংহবনের সঞ্চার হয়। তুমি যদি মানুষের জন্য একটু কিছু করতে পারো, তোমার নিজের ভেতর থেকে যেন মনে হয় আমি কারোর জন্য একটু কিছু করতে পারলাম। তোমরা যারা আছো তোমরা নিজেরাই ভাববে, তোমার বন্ধু কেউ পড়ে গেছে, তাকে একটু তুলে জল দিয়েছো, তাকে একটু সেবা শুশ্রূষা করেছো, তোমার নিজের কত ভালো লেগেছে। সেই ভালো লাগার জায়গা, তাহলে পরের জন্য আমি এতটুকু করতে পেরেছি, এই ভাবনাটা তাহলে দেশের জন্য করবো, এই ভাবনার উদ্রেক তোমাদের মধ্যে জাগ্রত হতে হবে। আজকে স্বামী, আজকে প্রধান শিক্ষক মহাশয় একটা কথা বলছিলেন, তারপরে আমি আরেকটা কথা বলি। আমরা গান গাই যে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা রবিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। আমরা গাই যে দেশাত্মবোধক সঙ্গীত, যে এই ধর্মধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবো না। তাহলে এই দেশটা ফুলে ফলে, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুষম জল, পাখির কণ্ঠে গান, সকলের তো সম অধিকার, সারা বিশ্ব জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে সকলকে কত কিছু দিয়ে রেখেছে এই দেশ। তাহলে দেশকে ভালোবাসতে হবে। দেশের অপমানে আমরা যেন অপমানিত বোধ করি, দেশের ভালো হলে যেমন আমাদের সুনাম হবে, ঠিক সেই রকমই আমাদের মনকে উদ্বুদ্ধ করতে হবে। তারই চেতনা উদ্রেক করার জন্য আজকের এই এত বড় অনুষ্ঠান। আর পরবর্তী এই যে প্রজন্ম তোমরা যারা আছো, এইগুলোকে ধারক বাহক তোমরাই হবে। এর ধারাকে, এই চাকাটাকে আগিয়ে নিয়ে যেতে হবে তোমরা। লক্ষ্য আশা অন্তরে, মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমাদের মনে অনেক কিছু আশা সাঁতরাচ্ছে, অনেকে অনেক কিছু হবো, একটাই উদ্দেশ্য। আমি নিজে আবার প্রথমেই বলেছিলাম, নিজের উন্নতি সাধন করিতে গিয়া অপরের উন্নতি সাধিত হয়। তুমি তোমার জন্য ভাবছো, কিন্তু পরক্ষণে দেখবে তোমার ভাবনাটার সাথে কি জড়িয়ে গেছে, অনেক মানুষের উপকার হচ্ছে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যেন উপকার করো। তাহলে আমি বলি আর বাড়াবো না, শুধুমাত্র দেশের জন্য ভাববে। এই যে মহামনীষী বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, সব তাদেরকে পাথেয় করে বিবেকানন্দ, ঋষি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট নজরুল ইসলাম, পৃথিবীগত ওয়াদিদার, সব তাদের জীবনকে পাথেয় করে আমাদের কিছুটা অন্তর। আমরা হয়তো তার মতো হবো না, আমরা হয়তো বিবেকানন্দ হতে পারবো না, আমরা হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু হতে পারবো না, কিন্তু তার দেখানো পথে যদি আমরা একটু চলার অন্তত চেষ্টা করি, তাহলেই আমরা পাবো। ঠিক আছে, এইটুকু বলে তোমাদের সকলকে যারা সামনে আছে এবং আরো যারা আছে তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং অপূর্ব ভালোবাসা জানিয়ে শেষ করতে, সকলে ভালো থাকবে। বিধায়ক মহাশয়কে
আমরা শ্রদ্ধা জানাই। ওনার বক্তব্যের ছত্রে ছত্রে যেটা ফুটে উঠল, শ্রদ্ধা বোধের জাগরণ করতে হবে, ভারত মাকে শ্রদ্ধা জানাতে হবে, আর তার মূল কাণ্ডারই কিন্তু তোমরা। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ ইউর লাইফ। তাই শ্রদ্ধাবোধের জাগরণ তোমাদের মধ্যে ঘটুক। হাত জোর করো সবাই, হাত জোর করে বলো, আমাদের ভারত মায়ের নাম বলো। ভারতবর্ষ, 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 মা মা মা। এখন আমরা বক্তব্য শুনে নেব আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রদ্ধেয় দেবরাজ ঘোষ মহাশয়ের কাছ থেকে। স্যার। আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট আছে আমাদের বিধায়ক মহাশয়, তাকে সম্মান জানাই। আমার সাথে মঞ্চে আছেন আমাদের আপনাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মহারাজজি, আরো মাস্টারমশাই আছেন, আমার যারা স্যার ম্যাডাম আছে তাদের সকলকে সম্মান জানাই। আমরা এখানে একত্রিত হয়েছি আজকে স্বাধীনতা দিবস সম্পর্কে আলোচনা করতে এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা দিবসের কি গুরুত্ব সেটা জানতে। আমাদের বিধায়ক মহাশয় যখন বক্তৃতা রাখছিলেন তখন আমি ওখানে বসে ভাবছিলাম এবং ওনাকে বললাম যে বক্তৃতা রাখার সময় আমি স্মৃতিচারণ করে আমার স্কুল জীবনে ফিরে গেছিলাম। কারণ এই যে বক্তৃতাগুলো ওনারা বলছিলেন দেখলে মাথায় ঢোকে না, আমার ঢুকতো না, তোমরা ভালো স্টুডেন্ট হয়তো ঢুকবে, কিন্তু একটু যখন বড় হলাম তখন একটু ভালো ভালো কথা তো রিল ভিডিওর মতো 30 সেকেন্ডে পাল্টে যায় না, আর আমাদের তো ধৈর্য নেই, আমরা তো শুনতে পারি না। তাহলে স্বাধীনতা দিবস কি জানবো কি করে? আচ্ছা, ক্ষুদিরাম বসুর যখন জীবনী লেখা ছিল তার কার একটু মনটা খারাপ লাগছিল? না, এর জন্য প্রাইজ দেবো না, মিথ্যে কথা বলা যাবে না। ঠিক খারাপ লাগছিল, থাক হাতটা নাও। ক্ষুদিরাম বসু তোমাদের মধ্যে স্টুডেন্ট থাকবে 18 বছর, তার মানে এইচএস পড়বে বা এইচএস পাস করেছে। তিনি নিজের মৃত্যুবরণ করেছেন স্বাধীনতার জন্য। কারণ কি? কিংসফোর্ড নামে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি ভারতীয়দের বেশি করে শাস্তি দিতেন। স্বাধীনতা কি বুঝতে গেলে আগে বুঝতে হবে আমার কি পজিশন ছিল 1947-এর আগে আর এখন কি পজিশন আছে। আমরা জানি আমাদের এক ট্রেনে যাতায়াত করার অধিকার ছিল না, আমরা পড়েছি তো, সে জুতো ফেলে দিয়েছিল কোন মহাপুরুষের, মনে আছে তো মহাপুরুষের নাম? মনে নেই। আর আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক, তিনি পণ্ডিত মানুষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, তার জুতো ফেলে দিয়েছেন। তাহলে আমার তোমার মতো সাধারণ মানুষকে কি চোখে দেখতো তারা? কোনো সময় সমান চোখে দেখতো না। বাকি অধিকার তো ছেড়ে দাও, আমাদের দেশের সমস্ত সম্পদ তারা লুট করে নিজেদের দেশে নিয়ে যেত, নিজেরা ভালো থাকতো, আমাদের খাবার জুটতো না। তার বিরুদ্ধে আমরা একবার গর্জে উঠেছিলাম। তার সূত্রপাত প্রায় 80 বছর ধরে হয়েছিল। তারপর আমরা 1947 সালের 15ই আগস্ট ইংরেজরা আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু আমরা কি স্বাধীন হয়েছি? যে বীর সেনানীরা যেসব শহীদ হয়েছেন আমাদের স্বাধীনতা দিতে, তাদের আদর্শ কি মেনে চলছি আমরা? কে চলছে না চলছে জানার দরকার নেই। তারা কি চেয়েছিলেন? আমরা স্বাধীনভাবে বাঁচব, আমরা প্রশ্ন করতে শিখব। চোখ বন্ধ করে ইংরেজরা বলে দিচ্ছে সেটাই ভালো তা নয়, আমরা নিজের মতো প্রশ্ন করব। আচ্ছা, আরেকটু পড়া ধরি। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? অশোক। অশোকের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? জানা নেই। রাধাগুপ্ত, আমরা জানি না। কারণ
মহারাজকে মনে রাখে মানুষ, তার নিচে যারা মহারাজকে সাহায্য করেছেন তাদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে না, কারণ শুধুমাত্র কার্যর দ্বারাই বেঁচে থাকা যায়। আমি যে কার্য করছি সেটাই আমাদের ভবিষ্যতে বাঁচিয়ে রাখবে। আমাদের যে বিবেকানন্দ স্বামীজি হয়েছেন, তিনি তো তোমাদের মধ্যে একজন নরেন ছিলেন, মাত্র 42 বছর, 40 বছর বয়সে উনি তিরোধান, তার তিরোধান হয়। 40 বছর বয়সে তিনি কি করলেন? আমারও বয়স 40 বছর, আমাকে তো মনে রাখবে না, তাহলে উনি কি করলেন? তিনি যেটা করেছিলেন আমাদের মধ্যে চেতনার উদ্যোগ করেছিলেন। কি চেতনা? প্রশ্ন করতে হবে, জানতে হবে যে চারিপাশে যেটা ঘটছে সেটা ভালো না খারাপ। একটা শিক্ষিত লোক এবং পড়াশোনা না জানা লোকের মধ্যে পার্থক্য কি? ভালো মন্দের পার্থক্য করা। আমি স্বামীজির মতো সূর্য হতে পারবো না, কিন্তু আমি ছোট টিউবলাইট হতে পারি এবং একটি বাড়িতে আলো দিতে পারি। সেটা যদি স্বচ্ছভাবে আমরা আলো দিই তাহলেই আমাদের দেশটাও আলোকিত হয়ে উঠবে। ভারত সরকার চেষ্টা করছে 1947 সালের মধ্যে আমাদেরকে আত্মনির্ভর করতে, উন্নত দেশে উপনীত করতে। দেশের 3টে ভাগ আছে, ভারত পৃথিবীতে যারা দেশ আছে তার মধ্যে 3টে ভাগ আছে, উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত। আমরা উন্নয়নশীল দেশ। স্বাধীনতা হয়ে গেছে আজ 80 বছর হবে, 15ই আগস্ট আসলে। আমরা এখনো উন্নত হতে পারিনি। উন্নত হতে কারা সাহায্য করবে? তোমরা আমাদের উন্নত করবে, এই আশা রাখছি আমরা তোমাদের উপর। তার জন্য যেটা করতে হবে সেটা হলো নিজের যে মুহূর্তে যেটা কাজ সেটা সঠিকভাবে করা। যখন খেলবো তখন মন প্রাণ দিয়ে খেলবো। এখানে বসে থাকতে বলেছেন স্যাররা, চুপচাপ বসে থাকবো। যদি পড়তে বলেন পড়বো, কারণ তারা পৃথিবী দেখেছেন, আমরা দেখিনি। আমাদের অনেক প্রশ্ন, যে যাকে যেটা কাজ দেওয়া হচ্ছে সেই কাজ যদি আমি ঠিক মতো করি তাহলেই দেশের উন্নতি হবে। তার সাথে নো চিটিং, নো নিজস্ব স্বার্থ, এই দুটো বাদ দিলেই দেখবে দেশ আমাদের আরো উন্নত হবে। গর্বের সাথে বলতে পারবো আমরা ভারতবর্ষে থাকি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বিদেশে যাবে, পড়াশোনা করবে, তখন বুঝবে ভারতীয় কোথায়। ভারতীয়দের নিয়ে কেউ মশকরা করছে না তো, ভারতকে সম্মানের চোখে দেখতে তো। এই সম্মানটা তুলে ধরার দায়িত্ব তোমাদের, তোমরা ভবিষ্যতে নাগরিক। আমরা চেষ্টা করব বা আমরা আশা রাখবো তোমরা সেই ভারতের যে উন্নত পতাকা আছে সেটাকে আরো দূরে বহন করে নিয়ে যাবে। এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মহাশয়কে শ্রদ্ধা জানাই। উনি তোমাদের উদ্দেশ্যে যে কথাটি বলে গেলেন, আমাদের ভারত সরকারের মূল লক্ষ্যতে পৌঁছতে কিন্তু 20 বছর আছে। 1947 সালে আত্মনির্ভর ভারতবর্ষ আমরা গড়ে তুলব। আর স্যার যেটা বললেন, এটা সাকসেসফুল তখনই হবে যখন তোমরা থাকবে। স্বামীজির কথায় সাধারণ মানুষ আর মহান মানুষের মধ্যে তফাৎটা কিন্তু মনঃসংযোগে। এই মনঃসংযোগের বিকাশ তোমাদের মধ্যে ঘটুক। আমাদের সাথে আছে ঠাকুর মা স্বামীজি, ওনাদেরকে আমরা আদর্শ করব, এইভাবেই আমরা এগিয়ে যাব। আমরা শহীদ স্মরণে সঙ্গীতাঞ্জলি, আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। সঙ্গীতের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করছে আমাদের বিদ্যাপীঠের ছাত্র দেবায়ন। তোমরা করজোরে শ্রদ্ধা জানাবো। সবাই হাত জোর করো, ছাত্রছাত্রীরা হাত জোর করে আমরা আমাদের শহীদদের শ্রদ্ধা জানাবো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রার ধারে মা। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা।
শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। অভিরামে দীপ জ্বালানার খুবই রামের ফাঁসি। ও মা অভিরামে দীপ জ্বালানার খুবই রামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। তাদের নিয়ে ঘর করিস আর তোদের করিস দাসী। ও মা তাদের নিয়ে ঘর করিস আর তোদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। দশ মাস 10 দিন পরে জন্ম নিল মাসির ঘরে মাগো। 10 মাস 10 দিন পরে জন্ম নিল মাসির ঘরে মাগো। তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। ও মা তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি করব হাসি দেখলে ভারতবাসী। ও মা হাসি হাসি করব হাসি দেখলে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি।
খুলে দিচ্ছে। এই বৃক্ষরোপণ যতই আমরা করব ততই পরিবেশ থাকবে ঠিক, কারণ একটি চারা গাছ যারা দিতে পারে 9 জন ভালো সন্তান সেটা দিতে পারে না। এটা লক্ষ্য রেখেই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সেটা চলছে এবং চলবে। আর এখন আমরা জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হব, তারপর ঘর ঘর যে তেরঙ্গার কর্মসূচি একটি मानवीनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल वंग विंध्य हिमाचल यमुना गंगा उत्कल जलधि तरंगा तब शुभ नामे जाने तब शुभ आशीष माने गावे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय
বেরিয়ে যাবে।